নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলা দেখো কি কি রান্না করেছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে রান্না করেছি শাক ভাজা, পুঁই শাক ভাজা। দেখো বেশি করে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে রান্না করেছি পটল দিয়ে, আর পটল দিয়ে সজনের ডাঁটা দিয়ে একটু আলু দিয়েছি, আর নদীর পুঁটি মাছ দিয়ে একটা ঝোল করেছি। আর এখানে পুঁই শাক দিয়ে আর কলার ডালির বড়ি দিয়েছি, আর আলু দিয়েছি, আর নদীর পুঁটি মাছ দিয়ে একটা ঝোল করেছি বন্ধুরা দেখো। আর এখানে দেখো দেশি মুরগির ঝোল, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি মুরগির ঝোল। আমার নাতি ছেলে দৈনিক মাংস খেতে চায়, তাই পোলট্রির মাংস রান্না করি, তাই আজকে দেশি মাংস রান্না করেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি একদম। তাহলে বন্ধুরা খেতে বসে যায়। একটু শাক নেব, অল্প অল্প করে ঝোল তুলে নেব। অল্প অল্প করে নিয়ে নেব বাটিতে। আর এখানে নেব, বাটি আনিনি, বড় বাটিতেই মনে হচ্ছে নিতে হবে। দেখো বন্ধুরা, বড় বাটিতে আমি দেশি মুরগির ঝোলটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, একটা আলু নিচ্ছি, বড় বাটিতেই নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা খেতে বসে যাচ্ছি। বন্ধুরা দেখো আজকে রান্না অনেকগুলো করেছি, সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি, আর মাংসটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি। বন্ধুরা কেমন হয়েছে বলবে। দেখি সজনের ডাঁটা, এটা খেয়ে দেখি। এখন গরমের সময় তো সজনের ডাঁটা খুব ভালো লাগবে, আর খেলেও খুব উপকার। একটা কলার ডালির বড়ি খেয়ে দেখি কেমন হয়েছে এই তরকারিটা। খুব ভালো হয়েছে। খুব গরম, তুলে নিচ্ছি পাতে। এবার খেয়ে দেখবো মাংসটা কেমন হয়েছে। ও খুব ভালো হয়েছে বন্ধুরা। হাজার হলেও দেশি মুরগির মাংস তো খুব ভালো হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আজকের জন্য টাটা।